আল্লাহ যেটা বলেছে, রাসূলুল্লাহ যেটা বলেছে ওটা মানব। আজ বর্তমান যুগে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ, তাই না বাপ? ফিলিস্তিনের অবস্থা ভালো না খারাপ? আমার সঙ্গে আমি আসানসোলে ছিলাম, আমার সঙ্গে এই আপনাদেরই হোসনাবাদের 5-6টা মানুষের সঙ্গে দেখা হলো, তারাও আসানসোলে কাজ করছিল, একই স্টেটে আসলাম। তা আমাকে বলছে, হুজুর একটু পর্দার ব্যাপার আজ বক্তৃতা করবেন। তারা দক্ষিণ পাড়ার। তা আমি বললাম, পর্দা কি শুধু মেয়ে ছেলের লাগে আর বেটা ছেলের লাগে না? বেটা ছেলে জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়, ওটা তো হারাম। তাহলে তুমি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াবা মানে তোমার আপনার ফতোয়াটা ঠিক আছে যে আমার বউ পর্দা করবে, আর তোমারটা আমি যা খাই খাই আমার বউ যেন ঠিক থাকে, এটা চলবে কি? আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলু মা লা তাফালুন। হে ঈমানদারগণ, তোমরা ওই কথা বলো না যা বাস্তব জীবনে রূপায়ণ করো না। আমি মতিউর রহমান যদি পালন না করতে পারি, আমার কথা কেউ শুনবে না, আর আমার এটা বলাও চলবে না। এটা হলো কোরআন। তো বাপ, মুসলমানদের অবস্থা খুব খারাপ। ভারতবর্ষের মাটিতে মার খাচ্ছে কারা? পেপার পত্রিকায় দেখলে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, তার মানে মুসলমান। গুজরাটের মাটিতে মার খালো কারা? মুসলিম জাতি। মায়ানমারে দেশান্তরিত হলো কারা? মুসলিম জাতি। ফিলিস্তিন উচ্ছেদ হচ্ছে কারা? বলে মুসলমান। সবই তো মুসলিম জাতি। গোটা বিশ্বের মাটিতে একটাই জাতি, সব মানুষের কাছে ধিক্কার, ঘৃণার পাত্র, বর্বরতার পাত্র। যে জাতিটা ছিল আদর্শের পাত্র, যে জাতিটার কাছে মানুষ গোটা বিশ্ব ঋণী, ওই জাতি আজ ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এই জাতিকে কেউ ভয় করে না, আর মনেও করে না। আজ জুম্মার দিন, কাল জুম্মার দিন, পরশু জুম্মার দিন, এরকম করে আমরা টার্গেট রাখি জুম্মাতে আপনার প্রাণ ভরে দোয়া করব। আপনার জুম্মার নামাজের পরে দোয়া করবেন, ওই রকম হাইব্রিড নামাজি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর দরবারে দোয়া করতে গেলে আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে চলতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, মান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাইশাতান দানকা। আল্লাহর বান্দাবান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ সরিয়ে নেবে, তখন তাদের জন্য সংকুচিত জীবন হবে। আর আজকে আল্লাহর জিকির আজকার আছে? যদি আপনাদের হোসনাবাদ এই গ্রামে ভোটাধিকার কত আমি জানি না, কারণ ভোট সম্পর্কে আমার জ্ঞান কম। তবে 2টো না 3টা বুথ আছে, যাই হোক। যদিও 3000 আপনার ভোটের সংখ্যা হয়, ভোটাধিকার যতটা হবে নামাজি ততটা, তারও বেশি হতে হবে না? হবে না? কারণ 18 বছর না হলে ভোট হয় না, আর 10 বছর হলে তার জন্য নামাজ ফরজ হয়ে গেল। তাহলে ভোটাধিকার যদি 3000 হয়, নামাজি 4000, 4500, 5000 দরকার ছিল। কিন্তু হাতে গোনা আপনার নামাজি 10টা 20টা, আর বাকিগুলো সব আপনার বলা হচ্ছে 1 ওয়াক্ত কা 2 ওয়াক্ত। কেউ আপনার জুম্মার দিন যাবার পর মনে হচ্ছে মুদিখানার মাল ডাক দিয়ে বলছে, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। অসম্ভব, আপনার ডাকে আল্লাহ আপনার সাড়া দিবে না। আপনি যখন ডাকবেন আল্লাহকে, উনি আল্লাহ বলেছে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বান্দা বান্দি ডাকবে ওইভাবে, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকতে শিখতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। মুসলমান এই জাতি, যে জাতি একবার নারে তাকবীর দিয়েছে, বদরের প্রান্তরে আপনার বলা হয়েছে গোটা কাফিরকে ধূলিসাৎ করার পরে আল্লাহ সাহায্যের জন্য ফারিস্তা পাঠিয়েছে। কি পাঠাইছে? সাহায্য পাঠিয়ে। যার মুসলমান এখন বর্তমানে 200 কোটি, আনুমানিক ভাবে সমীক্ষকগণ বলছে প্রায় 200 কোটি মুসলমান। এই গোটা বিশ্বের মাটিতে 650 কোটি মানুষের মধ্যে 1/3 হচ্ছে মুসলিম, অথচ এই জাতি আপনার লাঞ্ছিত। এই জাতি ঘৃণার পাত্র। এই জাতিকে মানুষ আর দেখে না, মানুষকে আপনার মানুষ ভালোবাসে না।
সব জায়গাতে মুসলমানকে আপনার বারে হচ্ছে মারা হচ্ছে। পৃথিবীর জমিনে শোনেন, আপনি আমি আপনার যে পথ করেন না কেন, যে মত করেন না কেন, যে দল করেন না কেন, পৃথিবীতে একটাই আপনার কোরআন। আপনাকে কোরআনের আহ্বান শুনতে হবে। পৃথিবীতে আপনার আমার একটাই নবী, যে নবীর আদর্শ আপনার আমার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে রাসূলের ভিতরে। গাস্তাবয়েল বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেটিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। মানব জাতির জন্য মডেল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। এই নবীর দেওয়া বিধান এবং আল্লাহর দেওয়া সংবিধান যদি আপনি আমার বাস্তব জীবনে রূপায়ণ করতে পারি, তাহলে কোনো বেধর্মী, কোনো কাফির মুশরিক আঙ্গুল তুলে মুসলমানের কাছে দাঁড়াতে পারবে না। আজ আপনার ফিলিস্তিনের মাটিতে গাজা উপত্যকার বেড়াজাল তুলে মুসলমান যখন নিজের পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য আহ্বান করলো, আজ এই জাতিকে সন্ত্রাসী বলছে, এই জাতিকে আতঙ্কবাদী বলছে, এই জাতিকে টেরোরিস্ট বলছে, এই জাতিকে আপনার বারবার বলে। কিন্তু শুনে রেখে দেন, মুসলমানরা কখনো কারোর উপর অন্যায়ভাবে হাত তোলে না। আজ থেকে পৃথিবীর জমিনে 1097 খ্রিস্টাব্দের ইতিহাস উঠান, বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, যে মসজিদের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। দুটি মসজিদের নাম আল্লাহ কোরআনে বলেছেন। একটি মসজিদ হলো মসজিদে হারাম, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি পড়েন, আমার নবী বলেছে সালাতু ফিল মসজিদিল হারাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি রাসূলুল্লাহ বলছি তার নামায় আমলে বি মিয়াতি আলফি সালাতান, আল্লাহ তার আমল নামাতে 1 লক্ষ ওয়াক্তের নেকি দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মসজিদটার নাম কি? মসজিদে হারাম, যেটা কাবা শরীফকে আপনার চতুর্দিকে ঘেরাও করে আছে। এই মসজিদের নাম আল্লাহর কোরআনে আপনার আছে, সুবহানাল্লাহ জি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আপনার বানি ইসরাইল সূরার 15 পারার প্রথম আপনার বলা হয়েছে রুকু, আপনার আয়াতের দিকে শুরু করে আল্লাহ পাক কোটেশন ব্যবহার করেছেন যে একটা মসজিদে হলো হারাম, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে মুসলমানের নামায় আমলে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়। আর একটা মসজিদ হলো মসজিদ আকসা, যে মসজিদ সম্পর্কে আমার রাসূল বলে সালাতুহু ফিল মসজিদিল আকসা, যে মসজিদে আকসাতে 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তার জন্য গ্যারান্টি দিলাম বি 50 আলফি সালাতান, তার নামায় আমলে আল্লাহ 50,000 ওয়াক্তের নেকি দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। সুবহানাল্লাহ বললেও মনে হচ্ছে মানুষের কৃপণতা হবে। আরে গলা ভাঙলেও আপনার অসুবিধা নাই, ভোটে তো খুব আবির মেখে চিল্লাছিলেন, আমার নেতা আপনার জিতেছে, আর আপনার বলে হচ্ছে মিম্বার গঠন হলো, দেখা যায় না গো, তখন আপনার বলে হচ্ছে এত চিল্লাই ধরতে পারা যায় না, ওকে দেখা যায় না, আবির মেখে এত লাছে, অতে নেকি পাবেন। জোরে বলেন, যারা চিল্লেছেন আবির মেখে নেকি পাবেন। গলা ফেটে যদি মারা যান জাহান্নামে যাবেন, জান্নাতি নয়। আর যদি এখানে আপনার চিল্লে মারা যান, শাহাদাতের দরজা আল্লাহ দেবে। কি দিবে? শাহাদাতের দরজা দিবে। তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে হবে? জোরে হবে না আস্তে? একবার আস্তে বলেন তো সুবহানাল্লাহ। মানে আস্তে বললে জোরে, আর জোরে বলে আস্তে, মানে তার আপনাদের আমি বুঝতে পারছি না কি হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মোটামুটি চার্জ হয়েছে ব্যাটারিতে। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ বললে টাকা লাগে না, নেকি পাওয়া যায় কটা? একবার সুবহানাল্লাহ বলবেন আক্ষরিকভাবে 90টি নেকি হবে। এতে কোনো আপনার বলা হয়েছে কমতি নাই, ফাজিলাত অনেক আছে, ফাজিলাতের কথা পরে বর্ণনা হবে। আলহামদুলিল্লাহ একবার বলবেন, আল্লাহ আপনার 90টি নেকি দিবে। আল্লাহু আকবার একবার বলবেন, 80টা নেকি দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলবেন, 190টি নেকি হবে। তো আপনার সুবহানাল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এক ওয়াক্ত যদি মসজিদে আপনার
একসাথে নামাজ পড়ে আল্লাহ তার নামায় আমলে 50,000 রক্তের সমান নেকি দেয়। আর একটি মসজিদ, যে মসজিদটির নাম আপনার নবী বলেছে আমার মসজিদ, আমার নবী বলেছেন আপনার সলাতুহু ফিল মসজিদি, যে আমার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লো সেও বি খামসিনা আলফি সলাতান, তারও নামায় আমলে আল্লাহ 50,000 নেকি দেয়। ওই মসজিদটা হলো মসজিদে নাবাবী, যেটা হলো মুসলমানদের প্রথম জুম্মা মসজিদ। মসজিদের আপনার পূর্ব নাম আপনারা জানেন, পৃথিবীর জমিনে জুম্মা মসজিদ, ওটা পৃথিবীর প্রথম জুম্মা মসজিদ হলো মসজিদে নববী, যেটাকে আমার মসজিদ বলেছে নবী। ওই জুম্মা শব্দটার পূর্ব নাম ছিল আরবা, পরবর্তীতে নাম হলো আপনার জুমআ। এই জুম্মা শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন সাহাবী রাসূল, নাম হলো তার কাব বিন লুআই রাদিয়াল্লাহু তাআলা। এই জুম্মা মসজিদে এক ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা বান্দি যদি পড়ে, নবী আমার বলেছে তারা আমল নামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি হবে। আর একটি মসজিদ আছে, নাম হলো মসজিদে আপনার কোবা। ওই মসজিদে এক ওয়াক্ত যারা নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন সলাতু ফিল মসজিদিল কুবা, যে মসজিদে কুবাতে এক ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামাতে আমার নবী বলে কা উমরাতা, সে যেন একটা উমরা হজের নেকি অর্জন করলো। জোরে বল সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে উমরা হজের সমান নেকি হয়ে যায়। তো বাবা, ফিলিস্তিনের মাটিতে অবস্থা খুব ভালো নাই, মুসলমানদের আপনার খুব আপনার শোচনীয়, মুসলমানদের দুর্দশা চলছে। মুসলমানদের আপনার সেই গাজা উপত্যকার নারী পুরুষকে আপনার সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। প্রায় 10,000 নিরীহ মুসলমানকে আপনার শহীদ করে দেওয়া হলো, আপনার খতম করে দেওয়া হলো। বাচ্চাদের নিরাপত্তা নাই, নারীদের নিরাপত্তা নাই। 5,000 নারী অন্তঃসত্ত্বা যাদের সন্তান পেটে এসেছে, অথচ গাজা উপত্যকা থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। তাদের কোনো একটা ছন্না নাই, তাদের কোনো একটা তাবু নাই। একটা মা যখন অন্তঃসত্ত্বা হয়, তার ওষুধ সরবরাহ দরকার হয়, তার পানির ব্যবস্থার দরকার হয়, তার নিরাপত্তার দরকার হয়। কিন্তু মুসলমান আমরা তো কত আরামে বসবাস করি, এই বাংলার মাটিতে আমরা বসবাস করি। আমাদের উপরে আঙ্গুল তুলে কোনো অমুসলিম কথা বলতে পারে না। কিন্তু আপনি বেশিরাই কৃষ্ণনগরে যাবেন, আপনার জন্য গরুর মাংস খাওয়া হারাম করে দেবে। আপনি রায়গঞ্জের মাটিতে যাবেন, ওপেনলি আপনার কোরবানি করা হারাম করে দেবে। আপনি কোথায় আছেন? বাংলার মাটিতে বসে আপনার বলে আছে এই 1 নাম্বার 2 নাম্বার ব্লকে বসে বসে মনে করছেন খুব হারাম, আপনার আরাম না। আপনি পৃথিবীর ইতিহাস উঠিয়ে দেখুন, আপনার প্রতিদিন আপনার পেপার উঠিয়ে দেখুন, সব চাইতে মুসলমান আপনার বলে আছে আপনার পীড়িত হচ্ছে, লাঞ্ছিত অবস্থায় আছে। মুসলমানের স্বাধীনতা বলে কিছু নাই, যার যা ইচ্ছা সে খাবে, রাস্তায় খাবে, ঘাটে খাবে, গাড়িতে খাবে, বাড়িতে খাবে, তাদের জন্য বাধা নয়। আর মুসলমান ধর্মের জন্য যদি খায়, তাও মুসলমানদেরকে আপনার বলে আছে খেতে দেওয়া হবে না। আপনি আমি কি জানি ভারতবর্ষের ইতিহাস, আপনারা যারা আপনার হায়ার এডুকেটেড আছেন, বাংলা ডিপার্টমেন্টে লেখাপড়া করেন জেনারেল লাইনে, আপনারা শুনেছেন আপনার বাংলা ডিপার্টমেন্টে আপনার বলে আছে ইতিহাস বিভাগের আপনার সিলেবাস কমানো হবে। কি কমাতে হবে? আপনার বাজেট পাস করা হয়েছে, এটা আপনার সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে যে আপনার ইতিহাসের সিলেবাস কমালে এটা আপনার মুঘল সাম্রাজ্যকে কমিয়ে দিতে হবে। কারণ তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে আপনার বলে আছে বাদশাহ শাহজাহানের কৃতিত্ব আপনার বলে আছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা পৃথিবীব্যাপী গোটা বিশ্বকে লড়িয়ে দেয়, তার নাম হলো তাজমহল। আপনার ইতিহাসের পাতা থেকে উড়ে যাবে। যদি আপনার বলে আছে মুঘল সাম্রাজ্যকে আপনার সংক্ষিপ্ত করা হয়, তাহলে কুতুবউদ্দিন আইবকের আপনার বলে আছে সেই আকাশচুম্বী কুতুব মিনারকে উড়িয়ে দেওয়া হবে। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্যকে যদি সংক্ষিপ্ত করা হয়, তাহলে বাঁশের কেল্লা থাকবে না। মুসলমানদের যদি আপনার ঐতিহ্যকে নষ্ট করতে হয়, তাহলে মুঘল সাম্রাজ্যকে ছোট করতে হবে। আর ছোট করার একটাই উপায়, ছোট করলে সিলেবাস ছোট হবে। আর আপনার বলে আছে জুম্মা মসজিদ উড়ে যাবে, আপনার বলে আছে লাল কেল্লা উড়ে যাবে, আপনার বাঁশের কেল্লা উড়ে যাবে, আপনার বলে আছে তাজমহল উড়ে যাবে। মুসলমান চিন্তা ভাবনা করছেন পৃথিবীর জমিনে মুসলমান এত কিছু অবদান রেখে 750 বছর ধরে রাজত্ব করে মুসলমান গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছে। আর আজ এই মুসলমান লাঞ্ছিত, একটাই কারণ মুসলমান আল্লাহ ভোলা হয়ে চলছে, রাসূলের নির্দেশ আপনার ছেড়ে আপনার গোলামতি করছে। বর্তমান যুগে আপনার বলে আছে নেতা নেত্রীর, এই নেতা নেত্রী গোলামতি করার জন্য মুসলমানদের আপনার শোচনীয় অবস্থা। এক আল্লাহর উপর ডিপেন্ড যদি করে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ যদি যথেষ্ট হয় মোল্লার দরকার হবে? হবে? আল্লাহ যদি আমার থাকে মোল্লার দরকার পড়বে? নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ যদি হয়ে যায় ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বর্তমান যুগে আজ আমরা মোল্লার ডাকে সাড়া দিই, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। এই ফিলিস্তিনের মাটিতে আপনাদেরকে কয়েকটি কথা বলি, ফিলিস্তিনের আপনার মাটির কয়েকটা কথা বলে আমার মেন বক্তৃতার দিকে এগিয়ে যাব। এই ফিলিস্তিনের মাটিতে 1097 খ্রিস্টাব্দের ইতিহাস উঠান। 1097 খ্রিস্টাব্দে যখন ক্রুসেডার যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের, সেই সময় মুসলমানদেরকে অসহায় বানিয়ে 70,000 মুসলমানকে শহীদ করেছিল এই ফিলিস্তিনের মাটিতে। তখন অখণ্ড আপনার বলে আছে ভূখণ্ড, তখন শাম আর সিরিয়া ছিল। ভারতবর্ষ যেমন আপনার অখণ্ড ছিল, পাকিস্তান ছিল না, বাংলাদেশ ছিল না, আফগানিস্তান ছিল না, অখণ্ড ভারতবর্ষ। আস্তে আস্তে সব ভাগ হয়ে গেল। শাম আর সিরিয়া আপনার ভাগ হতে হতে আলাদা করে ফেললো। আপনার বলে হচ্ছে ফিলিস্তিন আলাদা হলো। ইসরায়েল আপনার বলে হচ্ছে একটা অবৈধ রাষ্ট্র, যাদের কোনো আপনার বলে হচ্ছে বৈধতা নাই। জাতিসংঘ এটা প্রমাণ করতেও পারেনি। এর জন্য জাতিসংঘ নীরবতা পালন করে। কারণ আপনারা জানেন পৃথিবীর জমিনের ইতিহাস আপনারা আলগা করে দেখেছেন। যারা বাংলা এডুকেটেড আছেন আপনি ভালো করে শুনেন। আপনারা সবাই হিটলারের নাম শুনেছেন। যখন জার্মানিতে এই হিটলারের দ্বারাতে, হিটলারের নেতৃত্বে 60,000 ইহুদিকে আপনার ধ্বংস করেছিল। হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিটলার 60,000 ইহুদিকে তুমি নিধন করলে, 60,000 ইহুদিকে ধ্বংস করার কারণ কি? বলেছিল কয়েকটি ইহুদি রেখে দিলাম, প্রজন্মরা তারা বুঝবে এদের বিষ কতটা। আজ সামান্য কয়েকটি ইহুদি আপনারা 80 লক্ষ ইহুদিতে গোটা 200 কোটি মুসলমানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কারণ মুসলমান আপনার মুখে কুলু পেতে আছে, মুসলমানদের আপনার জবান বন্ধ, মুসলমানরা আপনার নীরবতা পালন করে। সব চাইতে শক্তিশালী দেশ হলো সৌদি আরব। সৌদি আরবকে গোটা মুসলিম কান্ট্রিরা আপনার বলা হচ্ছে ফলো করে। সব চাইতে আপনার এখন 5টা গোলাম আমেরিকার সেই দেশটার নাম হলো সৌদি আরব। আপনার বলা হচ্ছে ওহাবি নেতৃত্বে আপনার চলে এই দেশটা। আর আপনার আমেরিকার গোলামতি করে, মুসলমানদের উপর আপনার নির্যাতন হয়। অথচ সে আত্মীয়তা করার জন্য আমেরিকায় বিবাহ করছে। কোথায় করছে ভাই? আমেরিকায় করছে। যে দেশটাকে আমরা ফলো করি, মুসলমান যদি আপনার পায়ের নিচের মাটি সরে যায় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। সব চাইতে আমরা ফলো করি আপনার সৌদিকে। সেই সৌদি আজ পর্যন্ত আপনার বলে হাতে মুখ খুলল না। অথচ আমেরিকার মাদাদে মুসলমানদেরকে আপনার উপরে আপনার জ্বালাতন, মুসলমানদের উপরে নিপীড়ন চলছে, মুসলমানদের উপর অত্যাচার চলছে। মুসলমান যদি ইউনিট হয়ে যায়, মুসলমান যদি একত্রিত হয়ে যায়, মুসলমানের এত স্লোগান দরকার হবে না। মুসলমানের একটা আপনার বলে হচ্ছে নারে তাকবীর দিবে, কাফেরদের হাত থেকে তরবারি খুলতে বাধ্য হবে। কারণ মুসলমান সেই জাতের মুসলমান, যে জাতের মুসলমান খৈবারের বন্দরে হায়দারে কাররারে একটা আপনার নারে তাকবীর দিয়েছিল, হাতের তরবারি আপনার খসেছিল, নিজের ঢাল ভেঙে গেছিল। তো আপনার কামিজ যুদ্ধের আপনার দরজা খুলে আল্লাহর আপনার দেওয়া শক্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল হিসাবে ব্যবহার করে যুদ্ধের ময়দানে ফাতাহা আপনার বিজয় পতাকা উত্তোলন করার পরে 80 জন যোদ্ধাও যে ঢালটাকে লড়াতে পারে না, সেই জাতি হলো মুসলমান, এই জাতি হলো মুসলিম। আর এই জাতিকে দেখে অবজ্ঞা করে পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, সেই আপনার 70,000 মানুষকে কতল করেছিল ফিলিস্তিনের মাটিতে। 300 জন মুসলমান বাইতুল মুকাদ্দাসের মসজিদের ছাদে আত্মগোপন করলো। ইসলাম বলেছে কেউ যদি সারেন্ডার হয় মারা যাবে না। নবী বলেছে নারীর উপর অত্যাচার করা যাবে না, যদি শিশু সন্তান হয় তার উপর হাত তোলা যাবে না। অথচ সব চাইতে এই ফিলিস্তিনের মাটিতে সব চাইতে বেশি যারা আপনার শহীদ হয়েছে তারা হচ্ছে নারী আর আপনার বলে হচ্ছে শিশু। 70 কর আপনার বলে হচ্ছে শতকরা 70% নারী আর আপনার শিশু আপনার তাদেরকে শহীদ করা হলো। তবু সেখানকার মহিলাদের ধৈর্য, বাচ্চা ছেলেকে নিয়ে এমনি ভাবে আকাশের দিকে মুখ তুলে বলছে আল্লাহ
যদি তোমার রাস্তার জন্য, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য যদি আমার ছেলেদেরকে কুরবানি হতে হয়, আল্লাহ এই 2.5 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 10 মাসের বাচ্চা পর্যন্ত আমাদের কোলে গুলির আঘাত প্রাপ্ত হয়ে শহীদ হলো, আল্লাহ তুমি আমাদের শহীদকে কবুল করে আল্লাহ তোমার দরবারে কুরবানি দিলাম, তুমি কুরবানি কবুল করে আমার আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো। এই বাইতুল মুকাদ্দাসের মাটিতে এই মসজিদটা মুসলমানদের হৃদয়ের সঙ্গে লেগে আছে, এটা মুসলমানদের আপনার বলে আছে হৃদয়ের জায়গা। কারণ এই মসজিদে নামাজ পড়েছে আদম আলাইহিস সালাম, নামাজ পড়েছে হযরতে শীশ আলাইহিস সালাম, নামাজ পড়েছে আপনার হুদ আলাইহিস সালাম, নামাজ পড়েছে লূত আলাইহিস সালাম, নামাজ পড়েছে সালেহ আলাইহিস সালাম, নামাজ পড়েছে দাউদ আলাইহিস সালাম, নামাজ পড়েছে সুলাইমান আলাইহিস সালাম, নামাজ পড়েছে হিলকিত আলাইহিস সালাম, নামাজ পড়েছে জাকারিয়া আলাইহিস সালাম, নামাজ পড়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম, নামাজ পড়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, নামাজ পড়েছে ইসু আপনার ইসমাইল আলাইহিস সালাম, নামাজ পড়েছে আপনার ইয়াকুব আলাইহিস সালাম, নামাজ পড়েছে ইউসুফ আলাইহিস সালাম, নামাজ পড়েছে আপনার বারে হচ্ছে মুসা আলাইহিস সালাম, নামাজ পড়েছে ঈসা রুহুল্লাহ, আর ইমামতি করেছে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজের রাত্রিতে মহান আল্লাহ যখন ডাক দিলেন, হাবিব আপনি আমার আপনার ঊর্ধ্বগমনে আমি আল্লাহকে দেখার জন্য আসবেন, নবী আমার গেলেন ফিতি আপনার বারে হচ্ছে ফিলিস্তিনের মাটিতে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে গেলেন, নবী আপনার ইমামতি করলেন, আর আপনার বলে হচ্ছে আজান দিলেন জিবরিল, আর সমস্ত নবীগণ মুক্তাদি হয়ে ওই মসজিদে নামাজ পড়লেন। অতএব ওই মসজিদের ঐতিহ্য সব আপনার বলে হচ্ছে নবীর সঙ্গে সম্পর্কিত। অতএব এই মসজিদকে কেউ যদি আপনার বলে হচ্ছে ধূলিসাৎ করার চেষ্টা করে, বলেন পৃথিবীতে ধ্বংস করতে পারবে? একটু জোরে বলেন পারবে? আরে আব্রাহা বাদশা এসেছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য, আল্লাহ বললেন এ আমার আপনার বলে হচ্ছে কাবা তুমি স্থির থেকে দাও, এ তোমাকে ধ্বংস করার জন্য আমি পাঠাইনি, আমার ঘর তুমি থাকবে। আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে 3টা করে থ্রিনার গুলি দিয়ে আবাবিল পাখি হাতি বাহিনীকে পৃথিবীর জমিনে ধ্বংস করে চিরদিনের জন্য নাস্তানাবুদ করে আল্লাহর ঘর কাবাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ওয়াকিবহাল রেখেছে। রেখেছে কি রাখেনি বাপ? জোরে বল, রেখেছে কি রাখেনি? আল্লাহ রেখেছে। অতএব আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। পৃথিবীতে ফেরাউন এসেছিল, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর বাক শক্তি বন্ধ করে দেবে, মুসা কালিমুল্লাহকে ধাওয়া করলো, তোমাকে তীরবদ্ধ করব, তোমাকে মার্ডার করব। আল্লাহর নির্দেশ দিলেন মুসা কালিমুল্লাহ তুমি দরিয়া পার হয়ে দাও, এখানে তার রাস্তা করে আমি চিরদিনের জন্য জাল মাছের শুকটি করে হাবুডুবু খাইয়ে কিয়ামত পর্যন্ত তাকে রেখে দেব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে চলে গেলেন আরামে, আর যেমনি সে নামলো আপনার বলে আছে সঙ্গে সঙ্গে আল্লাহ পানি দিয়ে তার সৈন্য সামান্তকে চিরদিনের জন্য হাবুডুবু খাইয়ে আপনার বলে আছে জাহান্নামী বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফালিয়াও মানুনা জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, পবিত্র কোরআনের সূরা ইউনূস আয়াত নাম্বার 92 এর মধ্যে মহান আল্লাহ পাক বলে এ জগৎবাসীরা ফেরাউনকে আমি তোমাদের মতো যারা নাস্তিক হবে তাদের জন্য মডেল বানালছি, যারা বলবে দিয়ার ইজনো আল্লাহ, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না, যারা আপনার বলে হচ্ছে নবীর আপনার দুশমন হবে, কিয়ামত পর্যন্ত তাকে আমি জাল মাছের শুকটি বানিয়েছি। ফেরাউনকে এখনো দেখা যায় মিশরের জাদুঘরে, ওই কায়রো শহর থেকে একটু দূরে অবস্থিত, নাম হলো তার তাজবিদ। ওখানে একটা ঘর আছে মিউজিয়াম, যার নাম হলো রয়েল মমিজ। ওই জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী আপনার প্রত্নতত্ত্ববিদ, নাম হলো তার লরেট। ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে, আজ থেকে কয়েক বছর হলো, আজ থেকে আপনার বলা হয়েছে আপনার 224 বা 25 বছর হলো। পৃথিবীতে ফেরাউন এখন আছে, খোদার কসম করে বলছি ফেরাউনকে আপনার বলে আছে মিশরের জাদুঘরে রাখার দরকার হবে না, মাটিতে রেখে দেন, ফেরাউন কিয়ামত পর্যন্ত জাল মাছের শুকটি হয়ে থাকবে। কারণ এই দায়িত্ব আল্লাহ পাকের কাছে। জোরে বলুন আল্লাহ বলেছেন একে জাল মাছের শুকটি কিয়ামত করে রাখবো, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ যে কথা বলেছে পরিবর্তন হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দ্য ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। আপনার নমরুদ এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর বাক শক্তি বন্ধ করবে, আল্লাহ তাকে দেয়নি। আল্লাহ বললেন অনেক ঘটনা, আল্লাহ বললেন ওগো আমার নবী চুপ
চুপচাপ থেকে যাও, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে তার নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে পৌঁছাবো, আর তাকে আপনার বলে হচ্ছে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে আপনার দেওয়ালে মাথা ঠোকাবো, তাও যদি না হয় তারই দেহরক্ষী তাকে জুতা পিটা করে জাহান্নামে পাঠাবে। আল্লাহ তাই তাকে পাঠিয়ে দিয়েছে। আপনার সাদ্দাত বাদশাহ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে আল্লাহর জান্নাতে ঢুকতে চেয়েছিল না, নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বললেন, আগো আপনার বারে আছে সাদ্দাত, তোমার আশা পূর্ণ হবে না, জান্নাতে ঢুকতে যাবে আল্লাহ জান্নাতের মেন গেট ভেঙে বুকের ওপর ফেলে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনার বারে আছে মুসলমানের নামধারী একজন সালমান রুশদি আল্লাহর কোরআনকে দা সাটানিক ভার্সেস বলেছিল, আল্লাহ তাকে চিরদিনের জন্য নাস্তানাবুদ করে কোরআনের অস্তিত্ব রেখেছে। আপনার বাংলাদেশের কীর্তি সন্তান নাম হলো তার আপনার তাসলিমা নাসরিন আল্লাহর নবীকে বলেছিল নারী পিপাসিত, আজানকে বলেছিল বেশ্যা নারীর আহ্বান, আজও আজান বন্ধ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত আজান বন্ধ হবে না। এই আজান চলছে, চলবে না, চলবে না, জোরে বলুন। আজান বন্ধ করার চেষ্টা করেছিল, আজান বন্ধ করতে পারেনি। মুসলমান আজান চলছে, আপনার বলে আছে সেই তাসলিমা নাসরিনকে আল্লাহ আপনার প্যারালাইসিস দিয়ে পেটে তার ভাত খাওয়াচ্ছে, এখনো সুস্থভাবে চলতে পারেনি। পৃথিবীর জমিনে যারাই আঙ্গুল তুলেছে কোরআনের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করেছে। মুসলমান এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর কাছে, কারণ আল্লাহ পাক বলেছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন সংরক্ষণ আপনার নাজিল করেছি হোক হাবিব আপনার উপরে, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আপনার আমার কাছে, কারণ কোরআনে এসেছে মানুষের কল্যাণের জন্য। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনটু ফর ম্যানকাইন্ড। হাবিব আমি আল্লাহ আপনার বলে আছে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে যারা কোরআনকে ধ্বংস করব এটা চিন্তা ভাবনা করবে, শুনে যাবেন তারা ধ্বংস হবে, কারণ কোরআনকে ধ্বংস করা সম্ভব হতে পারে না। আজ থেকে 24 বছর আগে এই আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল, নাম হলো তার ম্যাডাম পদ্মা কাস্তিগি, কোরআনের বিপক্ষে আপনার বলে আছে সে কেস নিয়েছিল, লড়েছিল। কোরআন আপনার বাড়ি বাড়ি চলা হবে না, পড়া হবে না, কোরআনকে স্টাডি করা হবে না, কোরআন আপনার মসজিদ মাদ্রাসায় থেকে আপনার কোরআনকে আপনার দূরে সরাতে হবে। বলে কেন? বলে কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বাড়ছে। আরে ম্যাডাম তোমার তো ইতিহাস জানা নাই, খ্রিস্টান ধর্মাবলম্বী নাম হলো জর্জ বার্নার্ড শো আজ থেকে 117 বছর আগে 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছে জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69, ইংলিশ ভাষায় সেই গ্রন্থটা রচনা করে তিনি বলেছেন ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, আগামী 100 বছরের মধ্যে শুধু ইংল্যান্ডে নয় গোটা ইউরোপ মহাদেশে যদি কোনো ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে তাহলে খ্রিস্টান হবে না, আদিবাসী হবে না, চাড়াল হবে না, হিন্দু হবে না, সাঁওতাল হবে না, আপনার বলে হচ্ছে বর্মা হবে না, জৈন হবে না, আপনার সেই ধর্মের নাম হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শো আজ থেকে 117 বছর আগে আপনার বলে হচ্ছে জেনুইন ইসলামের ভলিউম নাম্বার 1-এ সেই কথাটা বলে গেছে। তুমি যদি জানতে তাহলে এ কথা তোমার মুখ দ্বারা বের হতো না। তা সত্ত্বেও সেই আপনার কেসটাকে হাতে নিয়েছিল, কেসটাকে নিয়ে লড়তে লেগেছিল যে হ্যাঁ কোরআন বন্ধ করে দেবে, কোরআন আপনার বলে হচ্ছে আর পড়তে দেবে না। কিন্তু মুসলমানকে মুখ খুলতে হয়নি, মুখ খুলে চলো ওই ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, যার লেখনী আজকে বাংলাদেশের আপনার মাটিতে বলেন আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা সাহিত্যের ইতিহাস 5ম খণ্ড একটু উঠিয়ে দেখবেন, তাতে লেখা আছে ম্যাডামকে বলেছিল ম্যাডাম আমার জানা মতে পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থ বন্ধ করা সম্ভব, কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে না, কোরআন বন্ধ করা সম্ভব হবে না। কোরআনের স্পিরিট আছে, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে। আপনার ম্যাডাম পদ্মা কাস্তিগি বলেছিল না কোরআন বন্ধ করে দেবে, কোরআন আপনার বলে হচ্ছে আর প্রচার হবে না। কিন্তু মুসলমান সেই জামানায় আপনার আজ থেকে 24 বছর আগে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাজার থেকে 200 টাকা দিয়ে কোরআন নিয়ে বললেন কোরআনটা বস্তায় ভরো, তার সঙ্গে রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, গীতা বস্তায় ভরো, হিন্দু শাস্ত্রের 4 বেদ বস্তায় ভরো, কোরআনটা বস্তায় ভরো, ত্রিপিটক বস্তায় ভরো, জিন্দাবাস্তা বস্তায় ভরো। আপনার মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয়ে নিমজ্জিত করে দাও, 1 বছর চুপচাপ থাকো, 1 বছর পর হুকুম দিব রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম বলছে সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে রামায়ণের হাফেজ নাই, বলে 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো। বলে সম্ভব তাও হবে না, মহাভারতের
হাফেজ নাই, বলে 3 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের নির্ভরযোগ্য একটা প্রাধান্যপায়ী গ্রন্থ, নাম হলো তার গীতা, বাড়িতে সবাই রাখে, এই গ্রন্থটা তৈরি করো। বলে বাড়িতে রাখতে পারে, হাফেজ করতে আপনার নাই, আপনার মুখস্থ করতে পারে না, বলে আপনার 4 বছর দিব। হিন্দু শাস্ত্রের 4টা বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ তৈরি করে দেখাও। বলে সম্ভব হবে না, বলে 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও। বলে তাও সম্ভব হবে না, 6 বছর সময় দেব। আপনার বলে আছে পৃথিবীতে জিন্দাবেস্তা তৈরি করো, বলে আপনার তাও হবে না, কারণ তারও হাফেজ নাই। বলে 7 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, বলে তাও সম্ভব হবে না, তারও হাফেজ পৃথিবীতে নাই। 8 বছর সময় দেব। গ্রন্থ সাহেব তৈরি করো, বলে তাও সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই। এ আপনার ম্যাডাম 8 বছর সময় দিয়ে যদি পৃথিবীর মাটিতে মানুষের আপনার দেখা গ্রন্থ, যেগুলোকে ধর্মগ্রন্থ বলে বিশ্বাস মানুষ করে, যদি তৈরি সম্ভব না হয়, 8 বছরের দরকার নাই, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা। মুসলমানের একটা ছেলে হাফেজে কোরআন 15 বছর যদি বয়স হয়, মাদ্রাসার স্টুডেন্টকে এক জায়গায় দাঁড়িয়ে দেন, 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে আপনার শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন এখানে দাঁড়িয়ে আপনার রাতারাতি ছাপিয়ে দিতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ক্ষমতাকার আল্লাহ দিয়েছে মুসলমানকে। মুসলমানের হৃদয়ে রেকর্ডিং করা আছে, পৃথিবীর কোন মানুষের হৃদয়ে এই রকম রেকর্ডিং মেশিন আল্লাহ বসায়নি, কিয়ামত পর্যন্ত বসবে না। একটা ধারাপাত মুখস্থ করতে গেলে 3 বার ভুল করে, কিন্তু হাফেজে কোরআন পৃথিবীর জমিনে লাখ লাখ কোটি কোটি হাফেজ আছে, বললেই 8 ঘন্টার ব্যবধানে কোরআন তৈরি হয়ে যাবে। ম্যাডাম পদ্মা খাস্তি কি কলম ধরে 3-4 মিনিট ভাবার পর বলছে পৃথিবীতে সব গ্রন্থের উপরে লড়া যাবে, কিন্তু কোরআনের উপর না। কেন? বলছে যার 8 ঘন্টাতে এরকম কপি বেরিয়ে যাবে, এরকম জেরক্স মেশিন হৃদয়ে বসিয়ে দিয়েছে, বেরিয়ে যাবে, ওকে তো ধ্বংস করা সম্ভব না। বাংলার নেই করলাম, আরবের কি করে করব? বাংলার নেই করলাম, আপনার অন্য দেশের কি করে করব? ম্যাডাম পদ্মা খাস্তি কি কোরআনের বিরুদ্ধে আর সেদিন থেকে লড়েছিল না। মুসলমান কিন্তু বলার উদ্দেশ্য হলো আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ ওয়ালি হতে হবে। এই বাইতুল মুকাদ্দাসে আপনার বলে আছে পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্য নিয়ে আপনাদের কাছে কথা বলছি। বাইতুল মুকাদ্দাস আপনার তৈরি করেছিল যিনি, তার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। সর্বপ্রথম ভিত স্থাপন করেছিলেন আর সম্পূর্ণ পূর্ণাঙ্গতা লাভ করেছিল যার আমলে, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্বের যিনি বাদশাহী আল্লাহ তাকে দান করেছিলেন। আর এই বাইতুল মুকাদ্দাসের মাটিতে আপনার সব নবী নামাজ পড়েছে, এবং জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা এই মসজিদেরই দেখাশোনা করত। আল্লাহর একজন বান্দি, তার পথ আপনার বলে আছে খাদিমা ছিলেন, নাম হলো তার আপনার হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র একটা সূরা দান করেছে, নাম হলো তার মারিয়াম। মা বোনরা মনে করে শুধু আমাদেরই কথা আছে, আপনার বলে আছে কোরআনে নাগমা আপনাদেরও কথা আছে। পৃথিবীর জমিনে এই মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহকে এমন ডিপেন্ড করতেন যে আল্লাহ জান্নাত থেকে খাবার দিত, আমাদের জন্য কেন হয় না? আল্লাহ জান্নাত থেকে খাবার দিতেন। কে বলছে? কোরআন বলছে। কোরআনে মিথ্যা আছে? জোরে বলেন আছে? আছে গো? এত ভয়ে ভয়ে বলছেন কেন? হ্যাঁ, আরে কেউ ধরবে না, আমি আছি তো। যদি ধরে সব আগে আমাকে ধরবে, কারণ গলাবাজি আমি করি। আপনারা তো শুনছেন 1 বছর আপনার বলে আছে বিড়ালের মতো বসবাস করে না করে একদিন সিংহের মতো বসবাস করেন, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ মুসলমানের উপরে কেউ জ্বালা যন্ত্রণা করবে, এটা আমরা সহ্য করতে পারি না। একবার দরুদ শরীফ পড়েন। যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি ওই আয়াত নিয়ে সামনে আলোচনা হবে। আল্লাহুম্মা